টিভিটা দেখো কি নিয়েছি, দেখো ই বাবা ভাই তো ভন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা চলেছি তো আজকের ব্লগে আমি আর বিট্টু মিলে আজকে প্র্যাঙ্ক করতে চলেছি। দেখো বিট্টু ইন্টারেস্টেড তো? তো আজকে আমি আর বিট্টু মিলে আমাদের নিচে যে টিভিটা আছে ওই টিভিতে আমরা এই স্ক্রিনটা চালাবো। দেখো ব্রোকেন স্ক্রিন যেটা আছে না, ওটা আমরা চালিয়ে রাখবো। আর মা দিদি ওদেরকে বলবো যে ওটা সর, আমরা খেলি রুমটাতে। এবার খেলতে খেলতে আমরা নিজেই এই ব্যাগটা, দেখো ব্যাটও নিয়ে চলে এসেছি। দেখো এই ব্যাটে, হ্যাঁ বলো আমরা বানিয়েছি, হ্যাঁ তো এটা নিয়ে আমরা খেলতে চলেছি। এবার ওখানে নিচে আওয়াজ করবো, বললো কী হলো কী হলো, তারপরে আমরা ওই স্ক্রিনটা চালিয়ে রাখবো। বলবো এই দেখো এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তারপরে রিয়াকশন দেখবো। ভাই সেই লেভেলের হবে, বল একটু। হ্যাঁ চ তাহলে স্টার্ট করে যাক, চলো। এখন আমি ওদেরকে বলে দিই, না আর কিছু করার নেই। দিদাকে আমরা তিনজন মিলে প্র্যাঙ্ক করতে চলেছি মায়ের উপরে। মা ওখানে ইউটিউবে আমরা ভাঙা স্ক্রিন এটা আমরা লাগিয়ে দেবো, বুঝলি তো, স্ক্রিনে। আর এখানে আমরা আওয়াজ করবো, বলো কি হলো কি হলো, তাই বলবো যে বল লেগে পেটেই হয়ে গেছে। আওয়াজ করবো জোরে, তুই রিয়াকশন দিবি। এই বাবা কি ই বাবা টিভিটা দেখো মা। আরে ব্যাং, আরে ব্যাং মা একবারে বুঝে গেল তোর। দেখো সকালবেলা আমার পড়া ছিল বলে তো আমি চলে এসেছি। আর এখন আমরা খেতে চলেছি টুনটুনু। এ দেখো মোগলাই এনেছিল, দেখো বিট্টু। আর সকালবেলা কি বলতো, ওই প্র্যাঙ্ক যেটা করলাম না, ওটা আগে একবার করে নিয়েছিলাম, তখন আমি ব্লগ করতাম না। তো তাই জন্য মা জেনে গেছিলো, বল বিট্টু, যে এরকম করছে এরকম করছে। দেখলি না তখন একবারেই, হ্যাঁ এক সেকেন্ডই বলে দিল। ঠাকুমার রিয়াকশন নিয়ে কিছু হবে না এখন, তাই না? তাই আমি ভাবলাম যে একদিন করবো, কিন্তু অন্য কারোর সঙ্গে করবো, কারণ আমার মা তো কিছু জানে না। ওটা করলাম না এখন। তো দেখো এখন আমরা খেতে চলেছি। দেখো মোগলাই নিয়ে এসেছিলো তো। তো দেখো এখন আমি আর বিট্টু মিলে দেখো বেরিয়ে গেছি। দেখো এখন আমি আর ও মিলে এখন যাচ্ছি ওই নিবিতা পার্কে। এখন পুরো অন্ধকার না, ওকে ভয় দেখাতে যাচ্ছি। দেখো মানে ও তো ভূত বিশ্বাস করে তো, দেখো হ্যাঁ। তো এখন আমি আর বিট্টু মিলে এখন যাচ্ছি অন্ধকার একটা পার্কে। তো চলো যা যা। দেখো এখন আমি বিট্টু চলে এসেছি। বিট্টু তুই চাঁদটা দেখ একবার, দেখ একবার চাঁদটা দেখো তোমরা, পুরো গোল। বিট্টু ভয় না। ভাই কি ভয়ানক লাগছিল আমার নিজেই এ পার্কটা কথা বলছিলাম। দেখ এখানে ভূত হয়ে গেছে সত্যি কথা। সেটা জানি না, কিন্তু এটা না পুরোনো পার্কটা বলা যাবে না। হ্যাঁ পার্কটা বলা যাবে না, কি বলা যাবে তাহলে? আর এখন বাজে তোমার 10টা, মানে ভাবো আমাদের পাড়ার মধ্যে তো, তাই না আমরা আসলাম এখানে। ও ভাই সাহাব দেখ সামনে একটা পুরো, যাবি তো? ভাই বন্ধ করতে হবে না। এই দেখো আমরা দেখো এখন এন্ট্রি নিয়ে নিয়েছি। দেখো কিও প্রচুর অন্ধকার। হ্যাঁ ঠান্ডা থাকবে তো, ফাঁকা মাঠ না। এই দেখো ওটা হচ্ছে দাদাদের বাড়ি। দেখো ওইদিকে পুরো জঙ্গল হয়ে গেছে, ভাবলাম উঠবো। হ্যাঁ তখন সে ব্লগ বানাতে যখন সে বিয়ে বাড়ি হলো, তারপরে সেই আমি তুই আর বিকি সেই ঘুরেছিলাম, তারপরে পাতিল টপকে হাইড্রেন পার করে তারপরে এসেছিলাম। সব আছে আছে আছে, মানে উঠতো পারবি উঠতে?
ভাই পুরো ছাপ ছাপ হয়ে গেল দেখো। তো ভাই এখন আমরা কোন জায়গাটা এসেছি দেখো, এখন পুরো অন্ধকার। এখন তাও ওখানে তো বাউন্ডারি করে দিচ্ছে, আগে তো ছিল না এসব। হ্যাঁ, আর আগে যা ছিল না ভাই, এখানে লাইট লাগিয়ে দিয়েছে, আগে তো লাইটও ছিল না। হ্যাঁ হ্যাঁ ভাই, ঘরটা হচ্ছে আমাদের দাদা বাড়ি, ওখানে পুরো অন্ধকার। এবার একটু এখানে থাকিস না, ভয় ভয় লাগছে। 10টা বাজে তো, বাচ্চা শুয়ে পড়ে। চল চল। একা একা থাকতে নেই। হ্যাঁ হ্যাঁ হাঁটতে হাঁটতে চল আসতে। চল। ও ভাই, ও ভাই, এই ভাই, এই ভাই, এই ভাই, তুই ভয় পেয়ে গেছিলি? বন্ধ বন্ধ কর, বন্ধ কর। এ তুই কি ভাবলি প্রথমে? আর ভাবলাম মনে হচ্ছে আমাকে নিয়ে কিছু বলছে। পিছনে ভূত ছিল, তোর মনে হলো না এরকম? মনে হলো পিছনে তারা করছে, পিছনে তারা করছে। সেটা তো ভাই সবাই দিয়ে না ভূত। কিন্তু আমার পিছন থেকে ঠান্ডা হাওয়া এলো। হ্যাঁ ঠান্ডা হাওয়া। ঠান্ডা হাওয়া, জানিস ভূত যেখানে থাকে ওখানে ঠান্ডা হাওয়া থাকে। ইয়েস। লেভেলে ফিলিং আছে কিন্তু এইসব বন্ধ করার মাঠে। এ দেখো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু আজকে না প্র্যাঙ্কটা ভালো করে হলোই না। প্রথমে আমি ভাবলাম ভালো করে দেখাবো ভাঙা স্ক্রিনটা, ভালো কিন্তু ইয়েও হলো, মানে পুরো স্ক্রিনটাও সেই লেভেলের ছিল, কিন্তু প্র্যাঙ্ক করার মতো কেউ ছিল না, তার জন্য আমরা কাউকে পেলাম না। তবে যাই বলো তাই বলো, যখন যদি আমি কাউকে যদি না বলতাম না আগের দিয়ে, যদি আমরা খেলতাম আওয়াজ হতো, তাহলে মা হয়তো বিশ্বাস করে নিত। বল ভাই সেই লেভেলে আগে করেছিলাম বলে এবার ভাবছি অন্য কিছু প্ল্যান করবো, টিভি নিয়ে এরকম। ওটা তো হলো না, ফোনে করতে হবে, তাহলে ভালো করে হবে। এখন আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে। যখন ফার্স্ট রিঅ্যাকশন ছিল না তখন তো বুঝে গেছিল, একবারই বুঝে গেলো, তুই দেখলি, তুই একবারে বুঝে গেলি। মা হ্যাঁ আমার ঠাকুমা হলে যা বলতো ভাই, তোমরা সত্যি, তাই না আমি ঠাকুমাকে ভালো করে দেখাইনি, কারণ ঠাকুমালে বলতো যে ফর্সগুলো গায়ে লাগে না, মানে অনেক অনেক কিছু বলতো, মানে ওগুলো দেখাতে পারবো না ভিডিওতে, ওটাই আর কি। তো চলো বাড়িকে দেখা হোক। এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে দেখবো গোটা, এই দেখো 11:13 দেখো। আর এখন আমি আর বিট্টু মিলে এখন গানের লড়াই খেলবো। আমি খেলবো না, মানে ওই খেলবে, মানে গাড়ির আওয়াজ করবে, মাঝে মাঝে কিছু আওয়াজ করবে। কর 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 দেখি। বাবারি কি করলি রে? আইবা কর, আইবা কর। দেখো আমি করতে চলছি, দেখো যাই না কোনো, ফার্স্ট টাইম ট্রাই করছি। ফটফটিয়া। ও ভাই সাহব, भाई साहब সেই লেভেলে করলাম না আমি। ও ভাই আমি ফার্স্ট টাইম করলাম সেই লেভেল, আমি শুধু কিছু না মানে এইদিকে করে এই দিকটা তো হাওয়া বার করতে হবে ভাই, সেই লেভেলের। হ্যাঁ দেখো আমার ব্লগে দেখো সারাদিন দেখো আসেনি, এখন আসছে। হ্যাঁ ও গাড়ির আওয়াজ আমরা যা করলাম না, করতে দে না, এবার কর তোর, মানে তুই এটা পারিস আর কি, ওটা কর, কর না, কর না, দেখ দেখি। হ্যাঁ হ্যাঁ কি পারিস না, পারিস না কেমন? पहचाने झूठी है, लंबी है क्या कोई अनजाने झूठी है। ও ভাই সাহাব, সেই লেভেলের করলি নিকিতা এটা। আমি টাইম দিকে দেখছি, যখনই 20 বাজলো তখন আমি বন্ধ। এই জায়গাটা সুন্দর হয়, দেখো আমি খাবো।
গানটা করলো ভাই সেই লেভেলে করেছে। তো আই হোপ আজ রোডটা ভালো লেগেছে, রোডটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে। তো বাই। এখন তোমরা আগে গানটা শুনে যাও, ভালো লাগবে আমি বলছি। আমি নিকিতা আর বিট্টু মিলে এখন গানটা গাবো। चिकनी चमेली चुपके अकेली तुम आज राके आई हरे चिकनी चमेली चुपके अकेली तुम आज राके आई जंगल में आज मंगल करूंगी घूम के शेरों से खेलूंगी मैं मक्खन जैसी लकीर को चल के गाने लूंगी मैं जाने में जलवा है देखने में हलवा है जाने में जलवा है देखने में हलवा है कान से परोस लूंगी टूटी जरा ये तो ट्रेलर है पूरी फिल्म दिखाए आई उसे निकली से तेरी झुलम जलाने आई अरे चिकनी चमेली चुपके अकेली तुम आज लाके आई अरे चिकनी चमेली चुपके अकेली तुम आज लाके आई সেই লেভেলের গানটা ভাই। এই বাজানোটা খুব সুন্দর বাজছে হ্যাঁ বাজনা ভালো এই বাজনা। বাজনাটার জন্য আমার গানটা আরো বিয়ে হচ্ছে চলো ভাই।